আর তুমি আজ অফিসে আমাকে ডেকে নিলে। সরি ইয়ার, আসলে কি বলতো, তোমাকে আমি একজন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করানোর জন্য এখানে ডেকেছি। তুমি তো আমাকে ফোনেও বলতে পারতে। হ্যাঁ, ফোনে বলতে পারতাম, বাট কি বলতো, আমি তোমাকে সামনাসামনি তার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে। আন্টি, একটু ভেতরে আসুন। রীতা, ইনি হচ্ছেন আমাদের অফিসের পিয়ন আন্টি। আর আন্টি, এটা হচ্ছে রীতা। দেখো তো তুমি ওনাকে চেনো কিনা। আচ্ছা, উনি পিয়ন? দীপ, আমি ওনাকে কি করে চিনবো? আর তুমি তো জানো সারা সপ্তাহ আমি বিজি থাকি, আর তোমার অফিসেও আমার সেরকম আসা হয় না। আমি ওনাকে কিভাবে চিনবো? বুঝলাম, তার মানে তুমি বলছো তুমি ওনাকে চেনো না। আন্টি, আপনি কাউকে চেনেন? কেন চিনবো না সাহেব? ও তো আমারই মেয়ে রীতা। আমি জানি না ও কেন এখন চিনতে অস্বীকার করছে। ওকে আমি পড়তে পাঠিয়েছিলাম শহরে। আমি ভেবেছিলাম ও বড় হয়ে আমার পাশে এসে দাঁড়াবে, আমার সাহারা হবে। তো আমি জানি না ও আমায় কেন চিনতে অস্বীকার করছে। তুই এমনটা কেন করছিস মা? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আরে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি আপনার মেয়ের বয়সী, কিন্তু তাই বলে আমি তো আপনার আসলেই মেয়ে নই। দীপ, তুমি তো জানো আমার ফ্যামিলি কত ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আমার মা কোনো অফিসে কেন পিয়নের কাজ করতে যাবে? শুনুন, আপনার মেয়ের মুখ হয়তো আমার সাথে মেলে, কিন্তু তাই বলে আমি আপনার মেয়ে নই। না না সাহেব, ও আমারই মেয়ে। রীতা, তোর কি হয়েছে? এমনটা কেন করছিস? সাহেব, আমি সত্যি কথা বলছি, ও আমারই মেয়ে। আরে আমি আপনাকে যখন একবার বলে দিয়েছি যে আমি আপনাকে চিনি না, তাহলে শুধু শুধু আমার পিছনে কেন পড়ে আছে? হতে পারে আমি আপনার মেয়ের মতো দেখতে, কিন্তু আপনার মেয়ে নই। দেখুন, ঝামেলা না করে যান, নিজের গিয়ে কাজ করুন। আর দীপ, কেমন পিয়ন রেখেছো তুমি অফিসে? কি যাতা বলে যাচ্ছে কখন থেকে? আর তুমি তো জানো আমার পুরো ফ্যামিলি ইউএসএ থাকে, আর উনি আমার মা কি করে হতে পারে? দীপ, কখন থেকে উনি উল্টো পাল্টা বলে যাচ্ছে? আর তাছাড়াও তুমি তোমার মায়ের ছবি দেখেছো? তুমিই বলো কোনো মিল আছে ওনার সাথে আমার মায়ের? কখন থেকে ফালতু প্রশ্ন করে যাচ্ছ আমাকে? আর শিওর? দীপ, এখানে শিওরের কি আছে? আমি তো তোমাকে বললাম আমি ওনাকে চিনি না। আর তুমিই ভাবো আমি এত বড় একটা কোম্পানিতে কাজ করি,